সংকীর্ণ আলোকপাত করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এখনো পর্যন্ত যারা আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, অনুগ্রহ করে বলবো আমরা সকলেই বাইরে ঘোরাফেরা না করে এই জান্নাতি মাহফিলে, জান্নাতি মজলিসে এসে বসে যাব। আজকের এই মাহফিল, আজকের এই মজলিস যদিও আমাদের কাছে ছোট মনে হয়, আকারে দৃষ্টিতে ছোট মনে হতে পারে, কিন্তু এই মাহফিল, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের কাছে অতি দামি, অতি গুরুত্বপূর্ণ। কারণ এই মাহফিল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বার্তা রয়েছে, বাণী রয়েছে। যে মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সে মাহফিলটা হলো জান্নাতের বাগিচা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগিচায় কোনো ব্যক্তি যদি শুধু বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোটখাটো সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই মাহফিল হলো গুনাহ মাফির মজলিস, গুনাহ মাফির মাহফিল। আমাদের যাদের গুনাহ আছে, যারা আমরা মোচন করতে চাই, মাফ করতে চাই, তারা আমরা বসে যাব। আর যারা আমরা সুফি মনে করে, নিজেকে মনে করে যে আমাদের কোনো গুনাহই নাই, তাহলে আমরা চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের গুনাহ আছে কিনা? কে বুক ফুলিয়ে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? কেউ আছে এরকম? তো যেহেতু আমাদের সকলের গুনাহ আছে, ছোট হোক বড় হোক, আজকের মাহফিল, আজকের মজলিস হলো গুনাহ মাফের মজলিস। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে হয়তো আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। তো যুবক ভাইদেরকে অনুরোধ করব, রাস্তাঘাটের মধ্যে, দোকানের মধ্যে যারা এখনো দেরি করছেন, আপনারা অতি শীঘ্রই এই সামিয়ানার নিচে এসে বসে যাবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকের যে অনুষ্ঠান আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করলাম, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, গজল, কিরাত, আবৃত্তি, বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, এই অনুষ্ঠানের বার্তা একটাই, যে দ্বীনে মাহফিলগুলোর কারণে, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোর কারণে সমাজের মধ্যে কোরআন পড়নেওয়ালা যেন বেড়ে যায়, সমাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেনেওয়ালা যেন বেড়ে যায়। আজকের এই অনুষ্ঠান, আজকের মাহফিল, অনেক এরকম বাচ্চা রয়েছে যারা 10 দিন 15 দিন আগেই তারা জেনে গেছে যে আমাদের অনুষ্ঠান হবে, এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সেখানে কেরাতের ব্যবস্থা থাকবে, গজলের ব্যবস্থা থাকবে। তারা 10 দিন আগ থেকেই 1টা থেকে 2টো সূরা সুন্দর করে মুখস্থ করেছে, এবং সেই সূরা, সেই কেরাতটা আজকের মাহফিলে এসে সে তুলে ধরেছে, তেলাওয়াত করেছে। তো আজকে যারা এই মাহফিলের মধ্যে অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাবো, শুকরিয়া জানাবো। কারণ এই মাহফিলগুলোর কারণেই আজকে সমাজের মধ্যে যে সমস্ত বাচ্চারা এখন উঠছে, তাদের অনেক ফায়দা এই মাহফিলগুলোর কারণে। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, যে কোরআন নিয়ে আমরা আলোচনা করছি, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে কোরআনের পরিচয় কি, জানতে হবে কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, অনেক বই পুস্তক রয়েছে। যে বই পুস্তকগুলো, এই বই পুস্তকগুলোর সামনে প্রথম পৃষ্ঠায় ভূমিকার মধ্যে লিখে দেওয়া থাকে যে এই কিতাবের মধ্যে, এই পুস্তকের মধ্যে যদি কোন রকমের ভুল হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আমাদের জানিয়ে দেবেন, আমরা সংশোধন করে নিব, ঠিক কিনা? যে কোনো পুস্তক নিন, সকল পুস্তকের মধ্যে আগেই লেখা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীর বই পুস্তকের মধ্যে ভূমিকার মধ্যে লিখে দেওয়া থাকে
যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকলে পরবর্তী জানিয়ে দেবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব আমাদেরকে দান করলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশোধন নেই, কোনো সন্দেহ নেই। এর বার্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনের ভূমিকায় কোরআনের শুরুতেই লিখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কোরআন সম্পর্কে জানিয়ে দিয়েছেন এটা কেমন কোরআন। কেমন কোরআন আমি নাযিল করেছি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয়, কোনো সন্দেহ নেই। কোরআনের ভূমিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কেমন কোরআন নাযিল করলাম, কেমন কোরআন অবতীর্ণ করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকেই নেব। পৃথিবীর মধ্যে যে কিতাবগুলো রয়েছে, যে পুস্তকগুলো রয়েছে, কোন পুস্তকের মধ্যে এরকম লেখা নেই যে এই পুস্তকের পরিচয় পুস্তক নিজেই দিবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন যে কিতাব নিজেই নিজের পরিচয় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তোমার বাসস্থান কোথায়, এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোরআন উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, তোমার বাসস্থান কোথায় ছিল, কোরআন নিজেই উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এই পৃথিবীতে আসার পূর্বে আমার বাসস্থান ছিল লাওহে মাহফুজ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইকোটা একটু কম করে দিবে। এই পৃথিবীতে আসার পূর্বে কোরআনের স্থান, কোরআনের বাসস্থান ছিল লাওহে মাহফুজ। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেলাম এই পৃথিবীতে আসার পূর্বে তুমি লাওহে মাহফুজের মধ্যে ছিলে, কোরআন এবার বলো যে তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো, তোমাকে কে অবতীর্ণ করেছেন। প্রশ্ন আসতে পারে কিনা যুবক ভাইরা, প্রশ্ন আসতে পারে কিনা? কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে কোরআন নিজেই নিজের পরিচয় দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, সেটা তো বলে দিল। তোমাকে কে অবতীর্ণ করেছে, কোরআন এটাও জানিয়ে দেবে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে, তোমাকে কে নাজিল করেছে, কোরআন উত্তরে বলে, আমি রব্বুল আলামিন, আমি সৃষ্টির স্রষ্টা, যিনি গোটা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন, যিনি কায়নাতের রব, যিনি কায়নাতের মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞেস করা হয় তুমি কার মারফতে, কার মাধ্যমে অবতীর্ণ হয়েছো, কোরআন এটাও বলবে, নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মারফতে, তার মাধ্যমে অবতীর্ণ হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন আমরা বুঝতে পেলাম তোমার বাসস্থান, তোমার জায়গা ছিল লাওহে মাহফুজ।
লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবতীর্ণ করেছেন। তুমি জিবরাইল আলাইহিস সালামের মারফতে অবতীর্ণ হয়েছো। ও কোরআন, এবার বলো তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন এই প্রশ্নের উত্তর নিজেই নিজে দেবে। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোরআন এই প্রশ্নের নিজেই উত্তর দিচ্ছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নিজেই উত্তর দিচ্ছে। কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআন নিজেই নিজেই পরিচয় দিচ্ছে। পৃথিবীর কোনো কিতাব নেই, পৃথিবীর কোনো পুস্তক নেই যে পুস্তক নিজেই নিজের পরিচয় দেবে। যে কোনো পুস্তক আপনি তুলে নিন না কেন, যে কোনো কিতাব আপনি তুলে নিন না কেন, কোন পুস্তক এমন নেই যে নিজেই নিজেই পরিচয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পুস্তক, এমন কিতাব দান করেছেন যে পুস্তক নিজেই নিজেই পরিচয় দিচ্ছে। কোরআন বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান নিয়ে আসো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এই কিতাবে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝতে পেলাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কোরআন এবার বলো তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন এটারও উত্তর দিবে। কোরআন উত্তরে কি বলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন উত্তরে বলে, আমি রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখানে রমজানুল মুবারক মাসের পরিচয় দেওয়া হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাসকে বলা হয় যেই মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ আমরা যে কোরআনকে জিজ্ঞেস করলাম যে কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তরে বলল যে আমি রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝতে পেলাম তুমি রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছো। ও কোরআন এবার বলো তুমি দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? কোরআনের উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? কোরআন উত্তরে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি, অর্থাৎ আমি রাত্রে অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এটার উত্তর দিল যে আমি রাত্রে অবতীর্ণ হয়েছি।
এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন সবই বুঝতে পেলাম যে তোমার বাসস্থান, তোমার স্থান ছিল লৌহে মাহফুজ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাকে অবতীর্ণ করেছেন। এবার কোরআন তুমি বলো, এই পৃথিবীতে আসা তোমার উদ্দেশ্য কি, তোমার মিশনটা কি, তুমি কি কারণে এই পৃথিবীতে এসেছো? আচ্ছা বলেন তো, কোরআনকে জিজ্ঞেস যদি করে কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? বলেন, পারবে কি পারবে না? জোরে জোরে বলেন, পারবে তো? অবশ্যই কোরআন উত্তর দিতে পারবে। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কেন পৃথিবীতে অবতীর্ণ হয়েছো, এই পৃথিবীতে আসার আসল মাকসাদ কি, তোমার আসল মিশনটা কি? কোরআন উত্তরে কি বলে শুনুন। কোরআন বলছে আমার এই পৃথিবীতে আসার আসল মাকসাদ, আসল মিশন হলো, কোরআন নিজে উত্তরে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। কোরআন উত্তরে বলছে এই পৃথিবীর জমিনে আমার আসার কারণ হলো লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষেরা অন্ধকারের মধ্যে, গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে, আমি কোরআন তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন অন্ধকার থেকে, গুমরাহি থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছে। এবার যদি আমরা কোরআনকে আবার প্রশ্ন তুলে দেই যে অন্ধকার থেকে আলোর পথে এসে আমাদের লাভটা কি হবে, ফায়দা কি হবে? মানুষ ফায়দা ছাড়া কোনো কাজ কিন্তু করে না। ফকিরও ফায়দা ছাড়া ঝোলা ঘাটে নেয় না, এই হলো কথা। তো এবার যদি আমরা প্রশ্ন করি যে অন্ধকার থেকে আলোর পথে এসে আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ হবে, এই প্রশ্ন যদি আমরা করি কোরআনকে, কোরআন নিজেই তার উত্তর দেবে। কি উত্তর দেবে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। কোরআন উত্তর দিচ্ছে পৃথিবীর জমিনে কেউ যদি আমাকে মেনে চলে, পৃথিবীর জমিনে কেউ যদি আমার বিধানকে মেনে চলে, আমার হুকুমকে মেনে চলে, কোরআন নিজে উত্তর দিচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াবি তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আর আখিরাতেও তাদের কোন রকমের চিন্তা থাকবে না, ভয় থাকবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের মিশনটা আমরা বুঝতে পেলাম যে ফায়দাটা কি হবে, যে কোরআনের আইন, কোরআনের বিধান কেউ যদি মেনে চলে, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। দুনিয়ার ভয় কি? দুনিয়ার ভয় হলো চুরি ডাকাতির ভয়। মানুষ দুনিয়াতে কিসের ভয় পায়? চুরির ভয় পায়, ডাকাতির ভয় পায়, সন্ত্রাসীর ভয় পায়, জিনা ব্যভিচারের ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলছেন, কেউ যদি কোরআনের আইন, কোরআনের বিধানকে মেনে চলে, তাহলে দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কোরআনের বিধান কি? কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোরআনের বিধান হলো চোর এবং চোরনি, পুরুষ চোর এবং মহিলা চোর, এরা যদি চুরি করে উভয়ের হাত কেটে দেওয়া হোক, যা কিছু তারা চুরি করেছে, জাযাআম বিমা কাসাবা। আচ্ছা মুহতারাম ভাইয়েরা, আমাদের বলুন তো, এই বিধান যদি আমাদের এই পৃথিবীর বুকে, এই সমাজের মধ্যে যদি আমাদের এই বিধান, কোরআনের বিধান চালু হয়, আচ্ছা বলেন তো আমাদের মালের কোন রকমের সমস্যা থাকবে, কোন চিন্তা থাকবে, কোন রকমের ভয় থাকবে না। রাস্তাঘাটের মধ্যে যদি আমাদের সম্পদ পড়ে থাকে,
আমাদের আলুর বস্তাও যদি রাস্তাঘাটের মধ্যে পড়ে থাকে, চুরির কোনো ভয় থাকবে না। এই কিছুদিন আগে আমাদের কৃষক ভাইরা মাঠ থেকে আলু তুলেছে, রসুন তুলেছে, মাঠের মধ্যে আলু বস্তা রাখতে পারে না, যদি রাখে তো 2 থেকে 3টা বস্তা সেখান থেকে গায়েব। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। কিন্তু কোরআনের বিধান যদি কেউ মেনে চলে, কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। কোরআনের বিধান কেউ যদি মানে যে চোর এবং চোরিনীর হাত কেটে দেওয়া হোক, এই বিধান যদি লাগু হয়ে যায় আর আমাদের চোখের সামনে 2 থেকে 3টা চোরের যদি হাত কাটা হয়, তাহলে পরবর্তীতে দেখা যাবে আমাদের সমাজের মধ্যে আর চোর থাকবে না। এটা হলো দুনিয়াবি ভয়, এই ভয়টা থাকবে না। দুনিয়াতে চোর ডাকাতির ভয় থাকবে না। আর আখিরাতের ভয় কি? জাহান্নামের ভয়। কোরআনের বিধান যদি আমরা মেনে চলি, জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পাবো। যাই হোক, আমার সময় যেহেতু শেষ, আমি যে মূল একটা পয়েন্ট ধরেছিলাম যে কোরআনের পরিচয়, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেক যুবক ভাই এখানে বসে আছেন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন মেনে চলার জন্য কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। অনেক ভাই আমাদের আছেন এখানে, সে কোরআনের বিধান তো দূরের কথা, কোরআনের তরজমা মানে মতলব জানা তো দূরের কথা, আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করতেও জানি না। আছে কি না? আমরা হতভাগা মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন, সে আল্লাহর কালামকে আমরা এখনো তেলাওয়াত করতে শিখতে পাইলাম না। এর থেকে বড় আফসোসের আর কি হতে পারে? দিনের শিক্ষা আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, কোরআনের শিক্ষা উঠে যাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যারা কোরআন শিক্ষা দেয়, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার মুফতি সাহেব, তারা শ্রেষ্ঠ না, তারা সম্মানীয় না। আমাদের সমাজে তারা দাড়ি কাটা মুসলমান আছে, যারা সমাজের মধ্যে নেতা নেতৃত্ব, যাদের মোটা টাকা আছে, তারা হলো সম্মানীয় ব্যক্তি। আর যারা কোরআনের শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, তাদের সমাজের মধ্যে কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আজকে সমাজ আমাদের এই পর্যায়ে চলে এসেছে। আলিম ওলামাদের যতদিন পর্যন্ত সমাজ দাম দিতে শিখবে না, ততদিন পর্যন্ত এই সমাজ, মুসলিম সমাজ কখনো পর্যন্ত আগে যেতে পারবে না। আলিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান, হয়তো আলিম হও, আও মুহিব্বান, না হলে আলিমকে মুহাব্বতকারী হও, আও মুত্তাবিয়ান, অথবা আলিম ওলামাকে অনুসরণকারী হও, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিকু, পঞ্চম হতে যেও না, না হলে ধ্বংস হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলে আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করি, এই কোরআনের শিক্ষা, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই কোরআন যেন আমরা সকলে তেলাওয়াত করার মতো হয়ে যায়, সকলে কোরআনের শিক্ষা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।